অন্য অন্য ভ্যানার আছে তাদেরকে ঢিলা না, শুধু আমাদেরকেই ঢিলা। আমরা কি অন্যায় করছি? আমার গাড়ি যেদিন ভাঙছে এদিন একই সাথে 17টা গাড়ি ভাঙছে, সেমভাবে ঢিলা মারে ড্রাইভারের লক্ষ্য করে। কবে আসে এরকম তো দিন তারিখ ঠিক করে আসে না, হঠাৎ করে আসে, আইসা মনে করেন যে ভাঙচুর করে চলে যায়। আমি যদি আহত হই তাহলে তো আমার জন্য 40 জন যাত্রীও আহত হইতে পারে, একজন মানুষ মারাও যেতে পারে। এই ধরনের আশঙ্কা আমরা ভোগ করতেছি। আমাদের অলরেডি একটা গাড়ি কিছুদিন আগে ফল্টে নিচ্ছে। কোম্পানি কতদিন দেখবো ভাই? আমাকে কর্ম করে তো খাইতে হইব। এনা ট্রান্সপোর্টের দীর্ঘদিন যাবৎ সরকার পতন হওয়ার পরের থেকে এই পর্যন্ত আমার পাঁচবার ভাঙা হয়েছে গ্লাস। এমনভাবে মারে একেবারে আপনার শাইস্তাগঞ্জের পরে বাসাগেট থেকে শুরু করে শাহবাজপুর, তারপরে আপনার বাড়িউড়া, এতটুকুর ভিতরে মনে করেন এই পর্যন্ত আমার গ্লাসটা 5বার ভাঙা হয়েছে। এমনভাবে মারে, হুন্ডা দিয়ে আসে, ডাইন পাশে থাকে, আমরা তো আর ডাইন পাশে ইয়ে করতে পারি না। কিন্তু আমার গাড়িতে 40 জন যাত্রী থাকে, আমাদের 40 জন যাত্রীর নিরাপত্তা দিতে গেলে দেখা গেছে আমরা বাধ্যতামূলক বামে চাপতে হয়, আর ডাইন দিকে আমাদেরকে লক্ষ্য করেই মারা হয়। বেশিরভাগ আমাদেরকে ড্রাইভারকে আহত করার জন্য এই অবস্থা। কিছুদিন আগে মনে করেন দেখা গেছে আমাদের এই যে হুন্ডাই একটা গাড়ি রোড আউট হয়ে গেছিল, এই ঢিলের কারণে একেবারে বরাবর সামনের থেকে আইসা মাথায় পড়ছে। ওই ড্রাইভারটা এখন লাইফ বাদ, একটা চোখ বাদ হয়ে গেছে এই পর্যন্ত। আমার গাড়ি যেদিন ভাঙছে এদিন একই সাথে 17টা গাড়ি ভাঙছে, সেমভাবে ঢিলা মারে ড্রাইভারের লক্ষ্য করে। ভাঙা না হয় আমাদেরকে নিরাপত্তা দেওয়া হয়, সেই ব্যবস্থা প্রশাসনের কাছে আমরা দাবি জানাই, যাতে প্রশাসন আমাদেরকে নিরাপত্তা দেয়। কিন্তু আমরা যখন সিলেট থেকে ছেড়ে আসি হোটেল যাত্রাবিরতি দেওয়ার আগে জগদীশপুর থেকে যে আমাদের গ্লাসে ডিল মারা হয়। একবার আমাদের একটা গাড়ি হুন্ডা গাড়ি অ্যাক্সিডেন্টও করেছিল ডিল মারার কারণে, 2-3টা যাত্রী অসুবিধা হয়েছিল। আমাদের একটা ড্রাইভারের খুব মারাত্মকভাবে দুর্ঘটনা ঘটে। এই ধরনের আশঙ্কা আমরা ভোগ করতেছি। আমাদের অলরেডি একটা গাড়ি কিছুদিন আগে ফল্টে নিচ্ছে, আর আমার গাড়িটাতে ডিল মারছে, ওই গাড়িও রাস্তা থেকে বাইরে চলে গেছিলো। কিছু দুষ্কৃতী লোক আমাদেরকে লক্ষ্য করে এনা গাড়ি, শুধু অন্য কোনো গাড়ি না, অন্য কোনো পরিবহনে না, আমাদের শুধু এনা গাড়িতেই ঢিল মারে। রাত হলে মোটর সাইকেলের পিছন থেকে ঢিল মারে, দেখা যায় না। দেখা গেছে যে ওদিক থেকে বাস আসতেছে, ওই গাড়ির হেডলাইটের কারণে আমরা দেখতে পাই না যে মোটর সাইকেল নাকি। তো রাতের বেলায় পাথর মারে, একবার গ্লাস ফুটা হইয়া ড্রাইভারের মাথা বরাবর একবারে এমন সিস্টেমে মারে যে একবারে ড্রাইভার আহত হয়। একটা ড্রাইভার যদি আহত হয়, দেখা গেছে যে আমরা আহত হইলে একটা গাড়ি খাদে পড়ে যেতে পারে, বা যাত্রী আছে 40 জন যাত্রী আছে, যাত্রী তো আমার উপরেই সব নির্ভর করে। আমি যদি আহত হই তাহলে তো আমার জন্য 40 জন যাত্রীও আহত হইতে পারে, একজন মানুষ মারাও যেতে পারে। প্রশাসনের কাছে বললে প্রশাসন 2-4 দিন রাস্তায় টল দেয়, পরে হঠাৎ করে চলে যাওয়ার পরে ওরা আবার এসে মনে করেন যে আবার আক্রমণ করে। কবে আসে এরকম তো দিন তারিখ ঠিক করে আসে না, হঠাৎ করে আসে, আইসা মনে করেন যে ভাঙচুর করে চলে যায়। ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, প্রশাসন দায়িত্বে যারা আছেন, তাদেরকে উদ্দেশ্যে বলতেছি, এই যে ঢিল মারে যারা, এদের যদি ভালো করে তদন্ত করে তাহলে কিন্তু অবশ্যই ধরতে পারে। আমি তাদেরকে বলবো এরা জানি ভালো করে তদন্ত করে। আর এবং আমাদের তো কোনো নিরাপত্তা নাই, আমাদেরকে কি বলবো ভাই, যে কোনো মুহূর্তে অন্ধ হয়ে যেতে পারি, যে কোনো মুহূর্তে মাথায় ঢিল এসে লাগতে পারে, মারাও যেতে পারি। এই যে কালকে আসার পথে গত 2 দিন আগে আমাদের এই সামনে দেখেন, এই যে ঠিক বরাবর এই জায়গায় ঢিলটা মারছে, আমাদের চোখের সমস্যা হয়েছে। আমার এই ভাইটা হসপিটালে আছে। আরও মনে করেন আমাদের এই কোটা আন্দোলনের পরে আমাদের উর্পে অনেক দুর্বৃত্তরা যা অত্যাচার করতেছে। আমরা হলো সাধারণ শ্রমিক। এখন আমাদের হবিগঞ্জ জেলার একজন শ্রমিক 1418-র সাজু ভাই, সে হুন্ডাই স্ক্যানিয়া চালাইতো, জগদীশপুর টিমের না, তারে ঢিল মারছে, তার চোখটা চলে গেছে। এখন আমাদের কোম্পানি যেটুকু চেষ্টা এনা ট্রান্সপোর্ট থেকে করছে, শ্রমিক ইউনিয়নের থেকে করছে, এবং এই ঢিলটা মারে ধরেন অলিপুর থেকে একদম শাহবাজপুর বিশ্ব রোড পর্যন্ত। আমরা হলো সাধারণ শ্রমিক। এই 40 জন যাত্রী বাসেতে যে আমগরে টার্গেট করে মারে, যে আমরা দৃষ্টি হারাইয়া দুর্ঘটনার শিকার হই। তাও আমাদের অনেক ড্রাইভার যারা নতুন তারা চলে গেছে ভয়ে, ফ্যামিলির কারণে। আর আমরা মনে করেন পুরান ড্রাইভার হিসাবে এই কোম্পানিতে অনেক দিন আসি। আর মনে করেন শ্যামলী, হানিফ, তারপরে আরও অন্য ভ্যানার আছে, তাদেরকে ঢিলা না, শুধু আমাদেরকেই ঢিলা। আমরা কি অন্যায় করছি?
মনে করেন আমরা হলো সাধারণ শ্রমিক, আমরা দিন আনে দিন খাই। আজকে যদি যেই কটা এই রোডে ব্যানার চলে, এই রোডেই তো আমরাই সাধারণ শ্রমিকরা চালাবো। এখন আমরা কোথায় যাবো, কি করবো? এই যে কালকে পরশু যে 5টা গাড়ি ভাঙচুর করছে, 5টা গাড়ি ভাঙচুর করছে, আমরা 3টা ড্রাইভার আহত হয়েছে। এরপরে আমগো সিলেটের আসাদ ভাই, এরপরে সিলেটের হাফিজ ভাই, সে কথা বলতে পারে না। মানে এমনভাবে তারা টার্গেট করে মারে যে ড্রাইভাররা অদৃশ্য এজন মানে দুর্ঘটনার শিকার হয়। আমি পুলিশ প্রশাসন এবং কর্মকর্তা যারা উর্পে আছে, একটাই আবদার যে আমাদের এই ভ্যানারটার উর্পে আর এই সাধারণ জনগণ ড্রাইভারের উর্পে আমগর এরকম যেন আর ঢিল মারামারিটা যেন না হয়। কোম্পানি কতদিন দেখবো ভাই? আমগো কর্ম করে তো খাইতে হইব। আমগো মনে করেন নিজের জীবনটা বাজি রেখে তো আমরা গাড়ি চালাই। সাধারণ মানে যাত্রীদের হেদিঙ্গা মাথাও ফেটে গেছে গা, অনেকজনের মাথা ফাটছে, তাদেরকে হসপিটালও নিছে। মনে করেন এই ডাইনো মারে, কই থেকে মারে, কোথার থেকে আসে, বাইক দিয়ে মারে চলে যায়।